কোনো অনুষ্ঠান যতদিন আসছে ততদিনই ভালো লাগে, আর চলে এলে যেন শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। অনেক দিন থেকেই দেবো ভাবছিলাম, এই ভিডিওটা দেয়া হয়নি, যাই হোক নিয়ে চলে এসেছি। অন্নপ্রাশনের আগের দিন ওকে ন্যাড়া করে দেয়া হয়েছিল। আমার হাতে এই যে এটা আছে, এটা অনেকেই চেনে, কি বলুন তো, এটাকে শ্রী বলা হয়, অনেকে আবার আগষষ্ঠী বলে। আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হলে সেই সবজি কিনতে ধুলাগড়ে যায়, ওইখানে সবজির দাম কম। বুঝছি সেই বেলা 3টের সময় বেরিয়েছিল, আর বাড়ি আসতে রাত প্রায় 8টা-9টা বেজে গিয়েছিল। আমরা তো চিন্তা করছিলাম, ফোন করলাম, বলল গাড়ি খারাপ হয়ে গেছে। গাড়ি খারাপ হয়ে গেলে আর কি করা যাবে বলুন তো। বাসুদেবের বাবা একা যাননি, এই প্রভুজিও সঙ্গে ছিল। পুরোহিত মশাই আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে 12টার মধ্যে প্রসাদ পাইয়ে দেয়া হবে বাসুদেবকে। সেই জন্য সবজি আসতেই আমি, মা, বোন, দিদিমা সকলেই সবজি বানাতে বসে পড়েছিলাম। আর রাধুনী প্রভু যেহেতু একা থাকবেন, তাই আমাদেরকেই সব জোগাড় দিতে হবে। আর এই কুমড়োটা দেখুন কত বড়, তবে এর থেকেও আরো বড় কুমড়ো হয় আমাদের জমিতে হতো। আর এই কুমড়োর কথা উঠেছে যেহেতু, তাই বলি কুমড়োর কথা। বাসুদেবের অন্নপ্রাশনের কুমড়ো কিন্তু এখনো একটা আছে। আমরা রাত্রিরে প্রায় সব সবজি বানিয়ে রেখে দিয়েছিলাম, আর ঘুমাতে সেই রাত 1টা বেজে গিয়েছিল। যেহেতু কাজ তাড়াতাড়ি হবে, তাই পুরোহিত মশাই খুব দেরি করেনি, ওই সকাল 8টার সময় চলে এসেছিল। আমি স্নান করে তিলক আচমন করে নতুন বস্ত্র পরে পূজার জোগাড় দিচ্ছিলাম। এই যে পুরোহিত প্রভু দেখছেন, পুরোহিত প্রভুর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। আপনারা কে কে চেনেন প্রভুকে? এই পুরোহিত প্রভু বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, যেমন অন্নপ্রাশন, প্রইতা, বিবাহ, যজ্ঞ, শ্রাদ্ধ, আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আপনাদের যদি পুরোহিত প্রভুর দরকার পড়ে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি প্রভুর সঙ্গে যোগাযোগ করে দেব। প্রভু খুবই ভালো, সেই সকাল থেকে সময় দিয়ে সব কাজ করেছে। যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে অনুষ্ঠানটা ঠিক হয়েছে, বা দামোদর মাস ছিল বলে মতো সময় পাইনি, সেই জন্য পূজার সব জোগাড়ও ঠিকঠাক করে করা হয়নি। শেষে ডাবটা জোগাড় হচ্ছিল না, সেই আনতে 10:30 বেজে গিয়েছিল। চলুন আপনাদেরকে এবার রান্নার জায়গাটা দেখাই। প্রভুজিরা এখন সবজি বানাচ্ছে, আর রাঁধুনি প্রভু রন্ধন করছে। এইগুলো দেখছেন, এইগুলো হলো পনির। তো মোট 2টো এনেছিল, তার মধ্যে একটা কেটেছিল আর একটা গোটা আছে। আমি একা আর কত দিকে যাব বলুন, তবুও যতটা পারছি করছি। তার মাঝে আবার বাসুদেব কাঁদছে, ওকে খাওয়াতে হচ্ছে, ওকে ঘুম পাড়াতে হচ্ছে। তবে অন্নপ্রাশনের দিন ও বেশি ঘুমায়নি, সকলে হইচই করছিল, সেই জন্য ঘুমাতে পারছিল না। বাসুদেবের মামার বাড়ি থেকে এই পাঞ্জাবিটা দিয়েছে, কালারটা কত সুন্দর না? রূপোর নয়, এই পিতলের থালা বাসন দিয়েছিল। গয়নার মধ্যে ছিল পায়ের মল, হাতের বালা, কোমরের হার, পদ, আংটি, ওরা যেমন পেরেছে তেমন দিয়েছে। আমার বাবার অবস্থা যে খুব হাই ফাই তেমন না, আমাদের এখানে যেমন ওইখানেও তেমন। আমি এটা নতুন দেখলাম, পয়সা দিয়ে অন্নপ্রাশনে প্রসাদ পাওয়ানো। আর এই রূপোর কয়েনটাতে আমার প্রভুজিও প্রসাদ পেয়েছে। পুরোহিত মশাইয়ের লিস্ট দেখে ভাবছিলাম যে কলা পাতা কি করবে, তারপরে দেখলাম যে কলা পাতাতে ঘিরলো, ওর মধ্যেই বাসুদেবকে স্নান করানো হবে। গ্রামের দিকে বাড়ি হওয়ার একটা সুবিধে জানেন তো, এই যেমন ধরুন কলা পাতা আমাদেরকে কিনতে হলো না, সামনেই ছিল, কেটে নিলাম। তারপর সেই আম শট ছিল না, ওটাও কেটে নিলাম গাছ থেকে। এখনো কিছু সব কমপ্লিট হয়নি জোগাড় করা, এখনো জোগাড় চলছে। আমাদের আর মনে ছিল না যে একটা চৌকিতে আলপনা দিয়ে রাখতে হবে, তাই সঙ্গে সঙ্গেই বোন একটা কাঠ ধুয়ে শুকনো করে আলপনা দিতে শুরু করে দিয়েছে। পুরোহিত মশাই এই খুঁড়িগুলো দিয়ে এতে আতপ চাল দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন যে এর মধ্যে হলুদ গুঁড়ো, তেল ভালো করে মিশিয়ে আমার কাছে নিয়ে আসো। আমিও প্রভুজির কথা মতো জোগাড় দিচ্ছিলাম। এই যে দেখছেন সামনে ফুলের ঝুড়ি, এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের টগর ফুল। সে সময় ফুলের দাম খুব ছিল, সেই জন্য বেশি ফুল কেনা হয়নি, বিশেষ করে কুঁচো ফুল দরকার ছিল, সেই জন্য গাছ থেকে তুলে দেয়া হলো। এবার টোপরের কি হয়েছে সেই কথা বলি তাহলে। আমাদের আগে থেকেই কথা হয়েছিল যে ফুলের টোপর আনবে, কিন্তু পুরোহিত মশাই বললেন সোলার টোপর চাই। কিনতে আমাদের কাছাকাছি বাজারে যাওয়া হয়েছিল, ওইখানে না পেয়ে সেই রানীহাটি থেকে আনা হলো। এবার হবে বাসুদেবের গায়ে হলুদ, বাসুদেবকে সেই জন্য গামছা পরানো হয়ে গেছে। একে তো ন্যাড়া হয়েছে, আবার গামছা পরেছে, সেই জন্য বাসুদেবকে কত সুন্দর লাগছে। দেওয়ার নিয়মটা পুরোহিত মশাই আমাদেরকে বলে দিয়েছিলেন, মানসে ভগবানকে দিয়ে তারপর একটা দেয়ালে লেপন করে তারপরে মাখাতে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিয়েছিলেন যে এই হলুদ যেন না কেউ পা দেয়। আপনারাও কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন। দেখে মনে হচ্ছিল বাসুদেবের খুব মজা হচ্ছে, ও লাফাচ্ছিল। অন্য বাচ্চারা কি করে জানি না, তবে ও কান্না করেনি, বেশ ভালোই লাগছিল। তবে স্নান করার পর শেষের দিকে মনে হয় ঠান্ডা লাগছিল। স্নান করানোর সময় আমাদেরও খুব ভয় লাগছিল, তেল হলুদ যদি ওর চোখের মধ্যে যায় তাহলে করবে, তাই সাবধানে স্নান করানো হচ্ছিল। পুরোহিত মশাই বলেছিলেন যে 3 জন 5 জন 7 জন মাতাজি চাই।
আমাদের দালানটা কিন্তু খুব বড় নয়, দেখুন ছোট দালান, তার মধ্যেই হচ্ছে। আর যাতায়াতের একটু অসুবিধা হচ্ছিল। আমাদের তো এটা জানাই কথা, যত বড়ই ঘর বাড়ি হোক না কেন, অনুষ্ঠান হলে একটু অসুবিধা হয়। বাসুদেব এই যে সাদা রঙের পাঞ্জাবিটা পরে আছে, এই পাঞ্জাবিটা একটা মাতাজি এনেছিল। ওর মামার বাড়িটা পরানো হয়নি, এখন আলতা পরানো হচ্ছে ওকে। ছোট ছোট পায়ে আলতা পরাতে কত সুন্দর দেখতে লাগছে। ছোট পা বলে নয়, ছোট ছোট যে কোনো জিনিসই দেখতে ভালো লাগে। এবার এই যে নিয়মটা হচ্ছে, এই নিয়মটা আমার খুব ভালো লেগেছিল। বাসুদেবের 5টা নাম বলতে বলেছিল, আমরা সেই মতো 5টা নাম বলেছি। সেই নামগুলো বেলপাতার উপরে লিখেছে। 5টা পাতার উপর একটা একটা ফুল দিয়ে 5টা প্রদীপ দিয়ে জ্বালানো হবে। সেই মতো আমি নিয়ে বসে পড়লাম। ওর নামটা হয় আমি দেখার জন্য খুবই অপেক্ষা করছিলাম। আর যারা সকলেই অনুষ্ঠানটা দেখছিল তারাও খুব উৎসাহের সঙ্গে অপেক্ষা করছিল, কি নাম ওঠে সেটাই দেখবো। বাতি দিয়ে আমি সব প্রদীপগুলো জেলে ভগবানের আরতি করছি। আর সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিল। তারপর ভগবানকে জানিয়ে প্রদীপগুলো ঠাকুর ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম। এবারে প্রভুজি আমি দুজনেই পূজার জন্য বসে পড়লাম। পুরোহিত মশাই আমার প্রভুজির হাতে মন্ত্র বলতে বলতে মঙ্গল ধাগা বেঁধে দিলেন। তারপর যে সমস্ত নিয়ম আছে সেই নিয়মগুলি পালন করছে। সেই প্রদীপগুলো এখনো জ্বলছে, আর সেই প্রদীপগুলো প্রতিটি প্রদীপ সুন্দরভাবে জ্বলছে। এখানে তো 7 পুরুষের নাম জিজ্ঞাসা করছিল, আমার আবার প্রভুজির। আমার তো অত মনে নেই, আমার বাবা ছিল কয়েকজনের নাম বলতে পারলো, সেটাই বললাম। আচ্ছা আপনারা কি জানেন 7 পুরুষের নাম? আমি তো জানি না, তবে আমার বাবারও জানা ছিল। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই প্রদীপ দেখুন, শেষ পর্যন্ত একটা প্রদীপ জ্বলছিল। যে নামটা উঠেছিল সেই নাম নাকি বলতে নেই, তাই বললাম না। টোপর, মালা, বস্ত্র এইগুলো সব ভগবানকে নিবেদন করে তারপরে বাসুদেবের মাথায় ছোঁয়ানো হলো, আর এইগুলোই পরানো হবে। এখন বাসুদেব যেটা দেখে সেটার দিকেই হাত বাড়ায়। আর দেখুন মালাটা ধরে টানছিল। ওর বাবা মঙ্গল ধাগা বেঁধে দিচ্ছে। বাসুদেব ভাবছে মনে মনে, আমার সঙ্গে কি হচ্ছে, সারাদিন একটু আমাকে ঘুমোতে দেয়নি এরা, সারাদিন বিরক্ত করছে। আর এগুলো বাঁধার সময় ও তো কান্নাও শুরু করে দিয়েছিল। দেখো ছেলের কাণ্ড, মালাটা যে পরিয়ে দিয়েছে ওর বাবা, মালাটাকেও ছাড়েনি, মালাটাকেও ধরে টানছে। ও তো প্রচুর বিরক্ত হচ্ছিল, সেই জন্য আর পাঞ্জাবিটা পরানোই হলো না। সেই সাদা পাঞ্জাবিটাই পরেছিল, আর সময়ও পেরিয়ে যাচ্ছিল। পূজা শেষ হয়ে যাবার পর পুরোহিত মশাই তো আমাদেরকে খুব তাড়া দিচ্ছিলেন, বলছিলেন দই মিষ্টি পরমান্ন ভগবানকে ভোগ লাগিয়ে তাড়াতাড়ি প্রসাদ পাইয়ে দাও, না হলে কিন্তু সময় শেষ হয়ে যাবে। বাসুদেবকে ওর দাদুই প্রসাদ পাওয়ালো, কারণ আপনারা তো অনেকেই জানেন বাসুদেবের মামা ভক্ত নয় বা প্রসাদ ভোজি নয়, সেই জন্য। আর বাসুদেব দেখো কেমন খাচ্ছে। অনেকের অন্নপ্রাশনেই দেখেছি যে সেই বাচ্চাগুলো খেতে চায় না, কিন্তু বাসুদেব পরমান্নটা দিতে খুব চাচ্ছিল। জল খাওয়ার কথা কি বলবো, যেন মনে হচ্ছে ও 1 গ্লাস জলই খেয়ে নেবে, আর একটু দিলে ভালো হয়। ওইখানের পূজা পাঠ সেরে এবার এখানে যজ্ঞ হবে। পুরোহিত মশাই তারই ব্যবস্থা করছেন। ইট বিছিয়ে তার উপর বালি দিয়ে এবার আবির দিয়ে খুব সুন্দর করে সাজাবেন। আপনাদেরকে প্রথম থেকে এটা দেখানোই হয়নি, এখানে হরিনাম হচ্ছিল, প্রভুজিরা হরিনাম করছিলেন। এখানে যেহেতু যজ্ঞ হবে তাই এখানে যজ্ঞের জোগাড় চলছে। আর বাড়ির মধ্যে বাসুদেবকে প্রসাদ পাওয়ানো, সকলেই বড়রা আশীর্বাদ করছেন। সেদিন দুপুরবেলা তাড়াহুড়োর মধ্যে এই পদগুলোই রন্ধন হয়েছিল। সময় অল্প ছিল তাই বেশি কিছু পদ রন্ধন করা হয়নি। সকলেই মহাপ্রসাদ দর্শন করে নিন। এতে ছিল পকোড়া, মালপোয়া, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পনিরের সবজি, থোড়ের সবজি, ফুলকপি আলুর সবজি, চাটনি, পাঁপড়, পরমান্ন, মিষ্টি। যেসব মাতাজিদের গোপাল ছিল সেই সব মাতাজিরা আমাদের বাড়িতে গোপাল নিয়ে এসেছিল। জানেন তো বাসুদেব খুব কান্না করছিল। আমি বাসুদেবকে ঘুম পাড়াচ্ছিলাম, আর বাসুদেবের বাবা যজ্ঞের কাজে একাই বসে পড়েছে। আমি কিছুক্ষণ পরে গেছি। অনুষ্ঠানে সবকিছুই আপনাদেরকে পুরোপুরি দেখানো হয়নি, ওটা সম্ভব নয়। আমরা কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য তার মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। যজ্ঞ এখন শেষ হয়ে গেছে। যজ্ঞের শেষে প্রভুজির কাঁধে আমি হাত দিয়ে আহুতি দিচ্ছি। আপনারা হয়তো কোথাও গেছেন আর সেখানে যজ্ঞ হচ্ছে, তাহলে এটা মিস করবেন না। সেটা হলো যজ্ঞের শেষে আপনারা সকলে পরিক্রমা করবেন, ভগবানের নাম কীর্তন করতে করতে পরিক্রমা করবেন। ছোট বাসুদেবও কিন্তু বাদ যায়নি, বাসুদেবও পরিক্রমা করছিল। আর যজ্ঞ শেষ হয়ে গেলে যজ্ঞের ভস্ম আপনারা কপালে ধারণ করবেন। এবারে যেটা হতে চলেছে আশা করি সেটা দেখে আপনাদেরও খুব ভালো লাগবে।
খাতা পেন টাকা করতাল খেলনা দিয়ে বসানো হয়েছিল। অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, সেই জন্য প্রভুজি মাতাজিরা সকলে বাড়ি চলে যাচ্ছে। আর এটা দেখে আমার মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সকলে ছিল, কত মজা হচ্ছিল, ওই হুল্লোড় একসঙ্গে ছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু কি করব, যে যার বাড়িতে তো ফিরে যেতেই হবে। প্রসাদ পাওয়ানো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো প্রসাদ পাওয়ানো হচ্ছে। আর আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, আমি সেই জন্য আমাদের বাড়িতেই প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি। আর কেনই বা খিদে পাবে না বলুন তো, সেই সকাল থেকে 3টে পর্যন্ত শুকনো হয়েছিল। সকলের জন্য প্রসাদে ছিল রাইস, কুমড়োর পকোড়া। সারাদিন শুকনো হয়ে থাকলে যেন মনে হয় অনেক বেশি বেশি করে খেয়ে নেব, অনেক খেতে পারবো। আচ্ছা, আপনাদেরও কি এটা মনে হয়? আমার তো মনে হচ্ছিল, কিন্তু বেশি খেতে পারেনি। এটাই লাস্ট, এটাই ফার্স্ট। তারপরে ছিল এটা ফুলকপি আলুর সবজি, আর ছিল চিলি পনির। চিলি পনিরের রেসিপিটা আপনাদেরকে অবশ্যই একদিন শেয়ার করব, খুব ভালো খেতে লাগছিল। এই প্রভুজি রন্ধন করে, প্রভুজি আমাদের যে কোনো অনুষ্ঠানেই রন্ধন করেন। প্রভুজি খুব সুন্দর রান্না করে। আপনাদের যদি অনুষ্ঠানে নিরামিষ রাঁধুনির প্রয়োজন পড়ে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে, আমরা যোগাযোগ করে দেব। আর শেষে ছিল চাটনি, পাঁপড়, পরমান্ন, মিষ্টি। এই দেখুন যজ্ঞ শেষ, এখানে সব ফাঁকা ফাঁকা লাগছে, আর আমি চলে এসেছি যজ্ঞের ভস্ম নিতে। শেষে এই কজন বাকি ছিল, বাড়ির কজন, তো এনারাই প্রসাদ পেতে বসে পড়েছে। আর প্রভুজি বাবা এখানেই আছে। আমরা সবাই আছি। শাশুড়িকে তোলো, শাশুড়ি কিন্তু বাসুদেবকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি ক্যামেরা করতে, আর মাতাজিরা এখানে দাঁড়িয়ে আছে। এখন অনেক প্রভুজি মাতাজিরাই বাড়িতে চলে গেছে, কয়েকজন ছিল। আর সঙ্গে সঙ্গেই প্রসাদ পাওয়ার পর বাসন মাজা শুরু হয়ে গেছিল। এই কড়াটা নিয়ে যাচ্ছে, এটা হলো আমার বাবা বাসন মাজছিল, প্রভুজিও ছিল, আর কয়েকজন মাতাজিও ছিল সঙ্গে। রাধুনী প্রভুর মাপের থেকে আমাদের সবকিছুই বেশি বেশি করে আনা হয়েছিল, তাই তো প্রসাদ অনেক বেঁচেছিল। সেই যে সমস্ত মাতাজিরা ছিল, প্রভুজিরা ছিল, সবাইকে ভাগ করে করে বাবা প্রসাদ দিয়ে দিচ্ছে, প্রসাদ না যেন নষ্ট হয়। আর প্রসাদ তো নষ্ট করতেই নেই। এবারে নিয়ে চলে এসেছি গিফট পেয়েছি, আমি এখন দেখাচ্ছি না, এটা পরের ভিডিওতে আসছে।